সত্য প্রচারে সোচ্চার। ৫ বিবিতে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। জয়পুরহাটের ৫ বিবিতে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংগঠিত একটি মিথ্যা মারপিট মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী আসামি চিকমানিক গ্রামের মোহাম্মদ জায়েদ আলীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালিকিন ইসলাম। 18 এপ্রিল শনিবার দুপুরে বড়মানিক গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আসামি মোহাম্মদ সালিকিন ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবাদ সম্মেলন তারিখ 18/4/2026, স্থান বড়মানিক বাজার। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জনাব, গত 2/4/2026 সকাল 8:30 ঘটিকায় ৫ বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাগুয়ান গ্রামের একটি অনাকাঙ্ক্ষিত মারামারি ঘটনাকে কেন্দ্র করে বাদী মোহাম্মদ লাদেন হোসেন, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, সাত দৈবক নন্দনপুর ৫ বিবি থানায় যে একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নং 15/97। সেই মামলায় আমি মোহাম্মদ সালিকিন ইসলামকে ১ নং আসামি করা হয়েছে। উক্ত ঘটনার দিন আমি মোহাম্মদ সালিকিন ইসলাম আইমা রসুলপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড পশ্চিম কৃষ্ণপুর গ্রাম মোহাম্মদ রুহুল আমিন গ্রাম পুলিশ দফাদার এর পারিবারিক জমি জমা সংক্রান্ত সালিসি বৈঠকে সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, সার্বিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা লিঠন, মোহাম্মদ রাহিদ হোসেন, মোহাম্মদ আবুল বাশার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকের কাজে সার্বক্ষণিক নিয়োজিত ছিলাম। সেই মামলায় আমি সালিকিন ইসলামকে ১ নং আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রতিহিংসাবশত করা হয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পশ্চিম কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন বলেন, আমি মোহাম্মদ রুহুল আমিন, দফাদার আইমা রসুলপুর। গত 2/4/2026 তারিখে আমার পারিবারিক জমি জমা সংক্রান্ত সালিসি বৈঠক আয়োজন করি। উক্ত আয়োজনে উপস্থিত থাকেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, সমাজসেবক সালেকিন ইসলাম, সমাজসেবক হারুনুর রশিদ লিটন, আরও উপস্থিত থাকেন রাহিদ মেম্বার সাবেক, আরও উপস্থিত থাকেন পৌর জামাতের আমিন আবুল বাশার, আরও অন্য গণ্যমান্য ব্যক্তি। সকাল ৮ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত আমার বাসায় আয়োজন, যে জমি জমা সংক্রান্ত আয়োজন করা হয়েছিল, সেটা মিটমাট করা অবস্থায় লাশ পর্যন্ত। এ ব্যাপারে আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমি মোহাম্মদ জাকির হোসেন, আইমা রসুলপুর ৪ নম্বর ইউপি সদস্য। পশ্চিম কৃষ্ণপুর রুহুল দাফাদারের বাড়িতে জমি জমা সংক্রান্ত একটি সালিশ তারিখ 2/4/26 তারিখে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সালিশে কার্যক্রম শুরু হয়। শেষ ৬টা পর্যন্ত এই বিচারে সালেকিন ইসলাম, রাহিদ, হারুনুর রশিদ লিটন এবং বাসার অন্যান্য ব্যক্তিবর্গ সালিশে উপস্থিত থাকে। এ ব্যাপারে মামলার বাদী দৈবক নন্দনপুর গ্রামের মোহাম্মদ লাদেন হোসেন বলেন, আমি মোহাম্মদ লাদেন হোসেন, ২ নং ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বাগুয়ান গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকাবাসী জানার পর আমাকে বলে, লাদেন, আমাদের গ্রামের সাইটে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, আমাদের জমি জমা ভেঙে যাচ্ছে। আমি এই বিষয়টা জানার পরে গ্রামবাসী সহ
আমি ঘটনাস্থলে যাই দেখি হ্যাঁ আসলে ঘটনা সত্যর উপর যখন আমরা নিষেধ করি তখন সালেকিনের গ্রুপ সহ তার স্টাফ সহ আমার গলায় কূপ মারে হত্যার উদ্দেশ্যে। এর মর্মে আমি তাদেরকে প্রতিবাদ না করে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি তার সালেকিনের নামে মামলা করেছি। মামলা করার পরে এখন সালেকিন সাংবাদিক সম্মেলনে বলতেছে সালেকিনের সঙ্গে জড়িত না। আসলে সত্য সালেকিনের সঙ্গে জড়িত, সালেকিনই এটার মাস্টার মাইন্ড। ভুক্তভোগী সালেকিন ইসলাম আরও বলেন, আমি যে এই মামলার সঙ্গে জড়িত নই বা ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না তার প্রমাণ আমার কাছে রয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক।